আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্স রুল 11। আজকে আমরা দেখাবো একটি বাক্যে যখন আই উইশ অথবা উড দ্যাট দিয়ে আসে সেটা কিভাবে উত্তর করতে হয়। মনে রাখতে হবে আই উইশ বা উড দ্যাট এটার অর্থ হচ্ছে অতীতের কোনো অপূর্ণ ইচ্ছা বোঝাতে। ইট মিনস তুমি কারেন্টলি এমন কিছু ভাবছো যা তোমার আগে থেকে থাকলে হতো বা অ্যাটলিস্ট তুমি সেটা পাচ্ছ না, এরকম টাইপের অপূর্ণ ইচ্ছা বোঝাতে আয়ুষ বা উড দ্যাট ব্যবহার করতে হয়। এখানে একটু খেয়াল রাখতে হবে, যখন আমি নিজে কিছু হতে চাই তখন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়্যার দিয়ে করতে হয়, আর যখন নিজে কোনো কিছু করতে পারতাম অর্থে বোঝায় তখন হচ্ছে কুড দিয়ে ব্যবহার করতে হবে। এই পার্থক্যটা একটু বুঝে অ্যান্সার করতে হবে। চলো পার্থক্য বুঝে কীভাবে অ্যান্সার করতে হয় সেটা দেখি। এখানে লেখা আছে আই মিস মাই চাইল্ডহুড, আমি আমার ছোটোবেলার সব কিছুই মিস করি। আই উইশ কী হবে, ইস আমি যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম। আই উইশ আই কুড গো ব্যাক, রাইট? আই উইশ আই কুড গো ব্যাক, ইস আমি যদি আমার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, অর্থাৎ আই উইশ আই কুড গো ব্যাক টু মাই পাস্ট, বা চাইল্ডহুড লিখলেই হবে, টু মাই পাস্ট। ওকে, মুভিং অন টু নেক্সট। আই এম নট টল এনাফ, আমি যথেষ্ট লম্বা না। উড দ্যাট আই ওয়ার টলার, ইস আমি যদি আরও লম্বা হতাম, অপেক্ষাকৃত আরও একটু লম্বা হতাম। উড দ্যাট আই ওয়ার টলার, খেয়াল করো আমি নিজে যখন হলাম তখন কিন্তু এখানে কি বোঝাচ্ছে, মানে হওয়ার অর্থে বোঝাচ্ছে, আই ওয়ার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কুডের ব্যবহার হচ্ছে না। বাট যা আমি নিজে করব এক্ষেত্রে কিন্তু কুডের ব্যবহার হচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, মুভিং অন টু নেক্সট। মাই মম ইজ ডেড, আমার মা মৃত, মারা গিয়েছে। আই উইশ আই কুড কি হবে, মৃত মারা গেলে মাকে দেখতে ইচ্ছা করে, রাইট? আই কুড সি হার এগেইন, রাইট? আমি যদি আমার মাকে আবার দেখতে পেতাম। সো মাই মম ইজ ডেড, আই উইশ আই কুড সি হার এগেন। সো খেয়াল করো এখানে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যখন নিজে কিছু হতে চাই তখন হচ্ছে ওয়ার, বাট নিজে যখন যখন কোনো কিছু করতে ইচ্ছা করতো, পাস্টের ক্ষেত্রে যদি করতে পারতাম এই অর্থে ব্যবহার হয়, তখন কিন্তু কুড ব্যবহার হচ্ছে, যেটা আমরা এ এবং সিতে বুঝলাম। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।